আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি মানিক আপনাদের সামনে হাজির হয়েছি ছোট্ট একটি ভিডিও নিয়ে। আশা করি সবাই মনোযোগ দিয়ে দেখবেন। আমাদের ছোট্ট ফার্মে যখন আমরা হাঁসের বাচ্চা বা মুরগির বাচ্চা নিয়ে আসি তখন ব্রুডিং করার দরকার হয়। ব্রুডিং মূলত হাঁস এবং মুরগি ভেদে জাত ভেদে অনেক সময় শীত এবং গরম বুঝে 7 থেকে 10-12 দিন বা 14 দিন 15 দিন পর্যন্ত করা লাগতে পারে। ব্রুডিং করার জায়গায় আমরা এখানে যে হাঁসের বাচ্চাটা ব্রুডিং করব তার আগে এখানে দেশি মুরগির বাচ্চা রাখা ছিল। এই জন্য অনেক বিষ্ঠা ছিল, সময় মতো পরিষ্কার করা হয়নি। আমরা ব্রুডিং সেট আপের আগে আমি এগুলোকে পরিষ্কার করেছিলাম। বিষ্ঠাগুলো অনেক শক্ত হয়েছিল এবং অনেক দিনের। আমরা জীবাণুনাশক দিয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। আমরা দুটো জানালা রেখেছি, বাতাসটা ভিতরের গ্যাস যেন বের হয়ে যায় তার জন্য একটা এক্সট্রা ফ্যান। ঘরের রুমের টেম্পারেচার ঠিক রাখার জন্যে আমরা উপরে একটা ফ্যান দিয়ে রেখেছি। সব কিছু মিলে ঘরের টেম্পারেচারটা আমরা স্বাভাবিক রাখার চেষ্টা করেছি, কারণ এখন প্রচণ্ড গরম, কখনো কখনো বৃষ্টি হয়, ঠান্ডা পড়ে। সেই জন্য সব কিছু বুঝে আমরা ব্রুডিংটাকে সেট আপ করেছি। আসলে আমার অভিজ্ঞতা অনেক অল্প। আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত যতটুকু পেরেছি ব্রুডিং করার আগে আমি নিজের হাতে সেই বিষ্ঠাগুলো পরিষ্কার করেছি, ঘর মুছেছি, কারণ আসলে এটা আমার কাছে একটা আমানত। হাঁস মুরগির বাচ্চাগুলো এরা ছোট এবং এরা তো অবুঝ একটা প্রাণী। এই জন্য তারা যেন একটা সুন্দর পরিবেশে বড় হতে পারে সেই জন্য আমি চেষ্টা করি যতটুকু না করলেই নয়। আসলে প্রথমে ঘৃণা লাগতো, কিন্তু যখন দেখলাম যে না, এরা একটা প্রাণ, এরা আমার ভালোবাসা, ভালো লাগার জিনিস, তখন আমি আন্তরিকভাবে কাজ করা শুরু করলাম। আসলে কোনো কাজকে ভালোবাসলে সেই কাজকে ঘৃণা বা ছোট মনে হয় না, আর বিরক্ত নিয়ে কাজ করলে সেই কাজ কখনোই অগ্রসর হয় না। তো আমার এই কাজগুলো আসলে শখ থেকে করা ছিল, ধীরে ধীরে এটাকে এখন বাণিজ্যিক আকারে নেওয়ার চেষ্টা করছি। আমার বিশ্বাস যারা আমার নিয়মিত পোস্ট বা ভিডিও দেখেন তারা আমার বিষয়গুলো সবাই জানেন। আশা রাখি সবাই আমার এই কাজের সাথে থাকবেন, নিয়মিত ভিডিওগুলো দেখবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।